জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ ৮ দলের সমাবেশ দুপুরে। পল্টন মোড়ে দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আন্দোলনে অংশ নেয়া জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮ দল। জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে দুপুর ২টায় শুরু করে বিকেল ৪টার মধ্যে গণসমাবেশ শেষ করার কথা জানিয়েছেন নেতারা। এরই ধারাবাহিকতায় দুপুর ১টার আগে নেতাকর্মীদের রাস্তায় ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, ৫ দফা দাবিতে তো বাংলাদেশের জামায়াতে ইসলামী সহ ৮টা দল সমাবেশ করবে। দুপুর ২টা থেকে ৪টা তারা সময় নির্ধারণ করেছে। কি পরিস্থিতি দেখছেন সেখানে, নেতাকর্মীরা জড়ো হয়েছেন কিনা? এই জামাত সহ ৮টি দলের যেই আজকের গণসমাবেশ সেটি কিন্তু ২টা বাজে শুরু হবে দুপুর, এবং এরই মধ্যে কিন্তু স্টেজের যে তৈরির কাজ সেটি শেষ হয়েছে এবং নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই সকাল ১১টা থেকেই আমরা দেখেছি যে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এই জায়গাটিতে অবস্থান করতে এসেছেন এবং আজকের যেই জনসভা সেটি যেন সফল হয় সেজন্যই কিন্তু এখানে আগে থেকেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে এখানকার সবশেষ পরিস্থিতি, আর তখন থেকে এখনকার পরিবর্তনটা হচ্ছে, তখন স্টেজ তৈরি হয়নি, এখন স্টেজটি তৈরি হয়েছে এবং আমরা আমাদের পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে স্টেজের যেই সবশেষ যেই কাজ রয়েছে সেটি কিন্তু এখন করা হচ্ছে এবং এই কিছুক্ষণের মধ্যে যে দুপুরের নামাজের পরেই, জোহরের নামাজের পরেই কিন্তু এই জনসভা শুরু হবে এবং নেতাকর্মীরা সবাই চলে আসবেন। তারা কিন্তু এই যেখানে যারা জড়ো হয়েছেন যেই কর্মীরা, তাদের উদ্দেশ্যে কিন্তু নেতাকর্মীরা ভাষণ দিবেন এবং তারা সরকারকে কিছু নির্দিষ্ট বিষয়ে, যে 5টি বিষয় রয়েছে, তারা যেই আন্দোলনটি তারা করছেন সেই 5টি বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কিছু কথাবার্তা তারা বলবেন এবং সরকারকে তারা একভাবে জানিয়ে দিবেন যে আসলে তারা যে আন্দোলনটি করছেন এটি যুগপৎ আন্দোলনে তাদের যে সঙ্গী রয়েছে 8টি দল, তারা একসাথে মিশে যেই জুলাই সনদের যেই আইনি ভিত্তি রয়েছে সেই আইনি ভিত্তি গণভোট এবং এই আইনি ভিত্তির উপরে আপনার গণভোট এবং যে পিয়ার পদ্ধতি চেয়েছে তারা, সেটি কিন্তু এখন বাস্তবায়ন চাচ্ছেন। এবং আজকের যেই সমাবেশটি রয়েছে সেটি তাদের একটি বড় ধরনের গণসমাবেশ এবং এর পরে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন, সেটি কিন্তু আমরা যে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যেখানে বিপুল পরিমাণ লোক আসতে শুরু করেছে। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে এখানে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, গণতন্ত্র পার্টি সহ যে দল রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আরো কিছু, যেহেতু জোহরের নামাজের পরে এইটি শুরু হবে এবং সেক্ষেত্রে এখানে লোকজন আরো জায়গাটিতে আরো ভরে যাবে। এবং আমরা সকাল থেকে যে অবস্থানটি দেখেছি সেটি কিন্তু আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে যেহেতু একটি বড় সমাবেশের কথা আছে সেক্ষেত্রে তারা এই রাস্তাটি 12টার দিকেই কিন্তু বন্ধ করে দেন এবং তারা জানান যেহেতু অপ্রীতিকর কোনো ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেক্ষেত্রে তারা তাদের অবস্থান বজায় রেখেছেন এবং আজকের যে গণসমাবেশ রয়েছে সেটিতে যেন কোনো ধরনের হামলা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটির জন্য সচেষ্ট রয়েছে পুলিশ। এবং আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের খারাপ কোনো তথ্য তাদের কাছে নেই, কিন্তু পরবর্তী যেন কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য তারা সচেষ্ট আছেন। পল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী